রান্নাঘরে কাজ করতে এসে এমনটা আমার সাথে হবে আমি কখনোই ভাবতে পারিনি। আর এর জন্য আমাকে প্রচুর বকা খেতে হলো। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভীষণ ভালো আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল স্নান সেরে চলে এসেছিলাম ছাদে। আর আজকের আকাশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন কুয়াশা পড়েছে, আর তার সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ছিল। যেহেতু সকাল সকাল স্নান করেছিলাম, তো কিছু জামা কাপড় ছাদে দিয়ে এসে মানে শুকোতে দিয়ে এসে তারপর কিন্তু এসে পুজো দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখছি বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তো এটা ছিল হচ্ছে লোটে মাছ, সরি এই মাছটা বাবা নিয়ে আসেনি, এই মাছটা মা বাড়ি থেকেই নিয়েছিল। কারণ আমাদের পাড়ায় প্রত্যেক দিনই মাছের দোকান চলে আসে, তো সেখান থেকে মা এই মাছটা নিয়েছিল। কিন্তু তারপর বাবা আবার নিয়ে এসেছিল মাংস। তো যার জন্য আমাদের এই রকম দুটো আইটেম আজকে হয়ে গেছে। তবে মাছগুলো আর রান্না হবে না, এগুলোকে কেটে বেছে রেখে দেবো। আর এই দিকে দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এই যে ছিল চিকেন, তো যার জন্য আলু মানে যা যা মশলা আছে সবগুলো এখন করে নেব। আর বেশিরভাগ সময় যখনই আমাদের বাড়িতে চিকেন রান্না হবে, ওই চিকেনটা কিন্তু আমি বেশিরভাগ রান্না করি, কারণ আমার হাতের চিকেন নাকি বেশি ভালো লাগে খেতে। যার জন্য বাজার থেকে চিকেন এলে কিন্তু মা বলে যে মা চিকেনটা তুমি রান্না করো। আর আমি বেশিরভাগ রান্না করি না, কারণ বেশিরভাগ সময়টা মা রান্না করে আর আমি পাপাকে দেখি। তো কিছুটা মশলা করে নেওয়ার পর আমি এখানে জিরে গুঁড়োটাও অ্যাড করে দিচ্ছিলাম। তো জিরে গুঁড়োটা এর সঙ্গে মিক্সড হলে পরে বেশি ভালো হয়। তো যার জন্য এদিকে আমার মশলা করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে এখন আমি কড়াইটা চাপিয়ে দেব। আর আমার বরাবরই একটু চিকেন মাটন এসব রান্না করতে একটু বেশি ভালো লাগে। আর তার মধ্যে আজকে আমার রায়বাঘিনী ননদিনীকে খাওয়াবো, তো যার জন্য কিন্তু আমি রান্না করছি। তো আমি কিভাবে চিকেনটাকে রান্না করি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি খুব একটা রান্না করতে পারি না, তবুও যেটুকু মানে যেইভাবে পারি সেইভাবেই একটুখানি চেষ্টা করছি মানে আপনাদের সঙ্গে শেয়ার করার। তো প্রথমে কিন্তু আমি জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম আলুগুলোকে। তো এগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেব। তো তার জন্য প্রথমে কিন্তু আমি লবণটা যতটা পরিমাণে লাগে তো লবণ দিয়ে নিয়েছিলাম, যাতে আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, তো আমি এইভাবেই বেশিরভাগ রান্না করি। আর এই লবণটা আমি আগেই দিই, কারণ আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে যে এভাবে আগেই লবণ দিয়ে দেবে যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি বেশিরভাগ সময় পেঁয়াজটাকে এইভাবে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু রান্না করি, কারণ আমার পেঁয়াজ যেটা পেস্ট করে দেয় সেটা আমার খেতে একদমই ভালো লাগে না। আর এই পেঁয়াজটা একটু ভেজে দিলেই কিন্তু মাংস কষাতে কষাতে মোটামুটি পেঁয়াজগুলোর চিহ্ন পর্যন্ত দেখা যায় না। ঠিক আছে, তো যাই হোক আমার পেঁয়াজটা মোটামুটি কিন্তু এদিকে ভেজে এসছে, আর আলুগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এরকম ভাজতে ভাজতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যায় মোটামুটি। তো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো, কারণ টমেটো দিলে পরে বেশ ভালো লাগে, মানে বিশেষ করে মুরগির মাংসে। তো তারপর পেস্ট করা যা মশলা ছিল তো সবগুলোই দিয়ে দিয়েছিলাম। আর সবাই তো জানে যে চিকেন বা মাটনে কী কী মশলা দিতে হয়। তো যা যা প্রয়োজনীয় সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম, তারপর একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। তো আমি বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি, আর চিকেন মোটামুটি এইভাবে রান্না করতেই আমি দেখেছি। আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি একদম বানিয়ে রেখে দিলাম, এখন এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আবার কালকে এগুলো খাওয়া হবে। আর এদিকে দেখো আমার চিকেনটা মোটামুটি রান্না হয়ে গেছে। তো রান্না করার পরে কিন্তু ঘরে অনেক রকমের কাজ থাকে, তো সেইগুলোই আমি করতে যাচ্ছিলাম। আর রান্নাঘরে যত কিছু জিনিস রয়েছে আর এগুলো যেহেতু রান্নাঘরে থাকে, এগুলো কিন্তু কিছুদিন পর পর একদম তেল কাস্টে হয়ে যায়। তো যার জন্য কিন্তু এগুলো মোছাটা প্রয়োজন। তো আমিও ঠিক সেইভাবে মুছছিলাম, মানে সার্ফের জল দিয়ে টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর মুছতে গিয়ে আমার সাথে এরকমটা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। মানে এই টেবিলটা অনেক দিনেরই পুরনো ছিল, তবে ভালোই ছিল মোটামুটি। আর এই যে এটা আমি খুলতে গেছি, খুলে আমি ভাবছি যে এটা একটু সামনের দিকে নিয়ে এসে তারপর আমি এটা আমাকে মুছবো। আর এটা ছিল হচ্ছে আমাদের মানে কম্পিউটারের টেবিল। তো যাই হোক এটা আমি রান্নাঘরে এখন রেখে দিয়েছি আপাতত। তো এই যে দেখো টেবিলটাকে মুছতে গিয়ে তো আমি টেবিলটাকে ভেঙেই ফেললাম। তো এটা কোনো মতনে আমি আটকে রেখেছি, তো আটকে রেখে আলতো করে মুছছিলাম। আর এটার জন্য কিন্তু আমাকে অনেক বকাও খেতে হয়েছিল। তো যাই হোক এটা কিছু করে না, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কিচ্ছুই না। তো পুরোনো জিনিস এরকম ভাঙবেই, তাই না? তো তারপর এদিকে ফ্রিজটা ছিল, তো ফ্রিজটা অনেকদিন ধরে মোছা হয় না, তো সেটাকেও আমি মুছে নিলাম। তো এইদিকে মোটামুটি কিন্তু আমার ফ্রিজটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম। তো রান্নার পরে কিন্তু অনেক রকমের কাজ থাকে, মানে রান্নার থেকে রান্নার
করার পর যে পরিপাটি করে রাখতে হয় এটা কিন্তু অনেকটা কাজ। তো যাই হোক, এদিকে আমার ঘর মোছা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এটা ততক্ষণ শুকোতে তো এই কাজই শেষ না, তারপর কিন্তু আরো অনেক বাসন রয়েছে, তো সেগুলোকে মাজতে হবে। আমাকে যদি কেউ কোনোদিনও বলে যে তোমার সব থেকে বড় কাজ কোনটা, আমি তো এক কথায় বলে দেবো যে এই রান্নার কাজটা। কারণ সকাল থেকে এই 12টা পর্যন্ত আমাদের রান্না খাওয়া করতেই অর্ধেক বেলা চলে যায়। তো শুধু অর্ধেক বেলা না, আবার তো দুপুরে খাওয়া আছে, রাতে খাওয়া আছে, মানে সারাদিন খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো যাই হোক, আমার এইদিকে বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলোকে আমি একদম গোছগাছ করে রেখে দিই। তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট। কিন্তু এখানেই কমপ্লিট না, রান্না করার পর খাওয়া দাওয়ার পর আরও বাসন মাজতে হবে, তো আরও কাজ রয়েছে। তো সব কাজ দেখানো তো অসম্ভব, তো কিছু কিছু কাজ আমি যেগুলো করি সারাদিন, তো সেগুলোই দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, এদিকটায় মোটামুটি আমার বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেল। এখন মোটামুটি আমাদের 12টা থেকে 3টে পর্যন্ত কোনো কাজ নেই সেরকম। তারপর 3টের পরে আবার খাওয়া দাওয়ার পার্ট শুরু হবে। এদিকের আপাতত কাজ তো কমপ্লিট হয়ে গেল, তবে বাইরে এখনো অনেক কাজ রয়েছে, তো সেগুলোকে করতে হবে। কারণ আজকে মাঠে প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, তো সেগুলোকে তুলতে হবে। আর শীতের দিনে তাড়াতাড়ি জামা কাপড় তুলতে হয় শুকিয়ে গেলেই, না হলে যত বেলা যাবে তত জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাবে আর মনে হবে যেন ভেজা রয়েছে। যার জন্য রোদ থাকতে থাকতেই কিন্তু জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচ্ছিলাম, কারণ এখন বাজে মোটামুটি 1টার মতন। তো জামা কাপড়গুলো এখনই সব কিছু ভাঁজ করে রেখে দেব, আর বাকি যেগুলো আছে সেগুলো শুকোতে থাক। তারপর আবার ঘর থেকে বেরোবো আমি 3টের সময়। তো ঘরে গিয়েও কিন্তু কিছু কাজ থাকে, তো কতক সময় বসে থাকি, কতক সময় কাজ করি। তো যখন কাজ থাকে তখন কাজ করি। তো যাই হোক, আমার জামা কাপড় তো মোটামুটি এদিকে তোলা কমপ্লিট হয়ে গেল। আজকে ভাবছি পাপাকে নিয়ে একটুখানি বেরোবো বিকেলবেলা, কারণ অনেক দিন ধরে পাপাকে ঘুরতে নিয়ে যাই না কোথাও, সারাক্ষণ বাড়িতেই খেলা করে। তো তারপর কিন্তু বিকেলবেলা কাকির সঙ্গে একটুখানি বেরিয়েছিলাম রাস্তায়, মানে পার্কে। একটা ছোট্ট বাচ্চাদের পার্ক রয়েছে আমাদের বাড়ির পাশে। আর এই যে দেখো, রাস্তার পাড়ে এই গাছটায় এত সুন্দর ফুল ফুটেছে, দেখে আমার খুব ভালো লাগছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমাদের বাড়ির পাশে এই যে একটা মন্দির রয়েছে, তো এই মন্দিরে কিন্তু তিথিতে খুব সুন্দর পুজো অনুষ্ঠান হয়। তো তারপর এই যে পার্ক, মানে ওই মন্দিরের পাশাপাশি এই পার্কটা রয়েছে, একদমই ছোট্ট পার্ক। আর পাপা যেহেতু দোলনায় এখনো বসা শেখেনি, তার জন্য কিন্তু আমি ওকে কোলে নিয়ে দোল খাওয়ালাম। আর এখানে কিছু কিছু এই যে ঘোড়াগুলো আছে ওগুলো সব ভেঙে গেছিল, যার জন্য আমরা অল্প কিছুক্ষণ ছিলাম সেই পার্কে, আর কিছুক্ষণ খেলাধুলো করে তারপর কিন্তু আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার সময় এই যে দেখো পাপা, মানে ও দুষ্টুমি করতেই থাকে সব সময়। তো ওই যে মানে নোংরা কোথায় জায়গা আছে তো সেই দিকে শুধু দৌড়াবে। তো ওটা একটা রাস্তা একদিন গিয়েছিল ওই পাড়াটায়, তো ওটা ওর মনে রয়েছে। তো যার জন্য আমাদেরকে দেখছে আর ওইদিকে পালিয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ওকে ধরে নিয়ে এসেছি। আর এই যে দেখো মস্তান, মানে প্রত্যেকটা বাড়ির গেটের সামনে ওকে যেতেই হবে। তো এইরকম ব্যাপার। আর দেখো বাড়িতেও চলে এসেছে। আর বাড়ি এসে সন্ধ্যার সময় আমি একটু কাজে বসেছিলাম, কারণ যেগুলো টুকটাক কাজ রয়েছে। আর এই প্যান্টটা একটা বানাবো, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তো এই কাপড়ের একটা প্যান্ট বানিয়ে নেবে। এটা ছিল ভাগ্নির প্যান্ট। তো যাই হোক, কিছুটা কাপড় ছিল, তো সেটা দিয়ে আমি প্যান্ট বানিয়ে দিচ্ছিলাম। তো সন্ধ্যার সময় বসে বসে ঠিক এই কাজগুলোই করি। আর দিনের বেলা খুব একটা আমি সময় পাই না। এখন যেহেতু ছোট দিনের বেলা, যার জন্য দিনটা একদম খুব তাড়াতাড়ি চলে যায়, মানে কাজ করতে করতে অর্ধেক দিন চলেই যায় বলতে গেলেই চলে। তো তারপর পাপা রয়েছে, পাপাকে দেখাশোনা করা, ওকে খাওয়ানো করতে করতেই আমার সারাটা দিন চলে যায়, মানে বসার সময় নেই, এরকম অবস্থাও হয় কোনো দিন। তো যাই হোক, তো পাপা এখন ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি এই কাজগুলো তো যাই হোক, এই ছিল আজকে আমার ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।